আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ আমরা এখানে রেসিপি এনেছি মাটন মোমো। আর মাটন মোমো অনেক টেস্টি হয়, অনেক স্পাইসি হয়। আর আমরা অনেকেই খেয়েছি চিকেন মোমো, ভেজ মোমো, আর আমি আজ নিয়েছি মাটন মোমোর রেসিপি। তো তার জন্য আমি এখানে নিয়েছিলাম গাজর কুচি আর পেঁয়াজ কুচি। এখানে মাটন আমি এখানে নিয়েছি পেস্ট করা, আদা রসুন কুচি, বাঁধাকপি কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে আমি এখানে নিয়েছিলাম আমার পরিমাণ মতো ময়দা, আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছিলাম। নিয়ে আমি এটা ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। আর আমার মাখানো হয়ে গেছে ভালো করে। তারপর আমি এখানে গরম পানি ফোটানো আমি এতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর পানিটা অবশ্যই ভালো করে ফোটাবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। একসাথে দিলে আপনারা পরিমাণ বুঝতে পারবেন না, তার জন্য এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি। তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে এখানে ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে আমার প্রায় মাখাই হয়ে গেছে। আর আমি এখানে অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। তারপর আমি এখানে সাদা তেল দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিচ্ছি। আর একবারে আমি সাদা তেলটা দিইনি, অল্প অল্প করে দিয়েছি। দিয়ে আমি এখানে প্রায় মেখে নিয়েছি। আর দেখুন আমার প্রায় মাখা হয়ে গেছে। আর মাখা হয়ে গেলে আমি এখানে আবার একটু সাদা তেল দিয়ে 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর ওদিকে আমার কী কী লাগে সেটা আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপি কুচি, গাজর কুচি আর পেঁয়াজ কুচিটা মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো। তারপরে এখানে ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটা নিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে আদা ও রসুন কুচিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পোড়া পোড়া করে ভাজবেন না, অল্প ভালো করেই ভাজবেন। আর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মাটন পেস্টটা। আর পেস্টটা দেওয়া হলে আমি এখানে ভালো করে ভেজে নেব। আর এর থেকে জল বার হবে। জলটা যতক্ষণ হাফ না মরবে ততক্ষণ আপনারা দেবেন না সবজিগুলো। আমি এখানে দেখুন জল বার হচ্ছে একটু একটু করে। আমি জলটা এখানে ভালো করে মরছে। তো ততক্ষণ আমরা একটু রেস্ট রাখবেন। ভাত নাড়াচাড়া দরকার নেই, আপনি রেখে দেবেন। তো তারপর দেখুন আমার এখান দিয়ে ধোঁয়া উঠছে, তখনই আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো। আর সবজিগুলো দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে দেবো। আমার এখানে সব মশলাই দেওয়া আছে, আপনারা শুধু একটু রান্না করে নেবেন। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি এখানে 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে নিচ্ছি। তো এখানে আমার কিন্তু আরেকবার বলছি, আমার সব মশলা দেওয়াই আছে, আপনাদের আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তখন আমার প্রায় হয়ে গেছে। তারপর আমি এখানে সয়া সস দেবো। সসটা দিয়ে আমি আরও 2 মিনিট কুক করে নেব। আর কুক করা হয়ে গেলে আমি এখানে তুলে নেবো। দেখুন আমার অনেকটাই হয়ে গেছে। তারপর আমি এখানে তুলে নিচ্ছি। পুরটা কত সুন্দর হয়েছে। তারপর আমার এখানে ময়দাটা হয়ে গেছিলো, এটা। তারপর আমি এখানে আটা দিয়ে সেট করে নিচ্ছি, কারণ ওখানে রেস্টে রাখার পর হালকা একটু সফট হয়ে আসে, হালকা না অনেক সফট হয়ে আসে। তো তার জন্য আমি একটু ময়দা দিয়ে ভালো করে সেট করে নিয়ে আমি ওটা লেচি কেটে আমি ভালো করে বেলে আপনাদের সঙ্গে একটা দেখিয়ে দিচ্ছি। আর আমার এরকম ছোট ছোট করে আপনারা বেলবেন। বড় বড় করে বেললে অনেক বড় হয়ে যায়। আমি তো মনে করি ছোট ছোট করে বেলাটা ভালো হয়। তো দেখুন আমার একটা বেলা হয়ে গেছে, আপনাদের দেখে নিয়েছি। আমি সবগুলো বেলে আপনাদের সঙ্গে আসছি। তো আমার সবগুলো বেলা হয়ে গেছে। তারপর আমি এখানে পুর দিয়ে অল্প অল্প করে ভালো করে মুড়ে দেখাচ্ছি। আমি এখানে দুটো স্টাইলের মোড়া আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি খুব সুন্দর করে ওটা মুড়ে নিয়েছি। আরও এক ধরনের মুড়ে নিচ্ছি। আমার দেখুন কত সুন্দর করে আমি দুটো মুড়ে নিয়েছিলাম। তারপর আমি সব মোড়া হয়ে গেলে আমি এখানে সিদ্ধই বসাবো। আর ওদিকে আমি একটা পাত্রে গরম পানি, ঠান্ডা পানি গরম করতে দিয়েছিলাম। যখন ফুটে আসবে তখন আমি এরকম একটা ঝাঁঝির মধ্যে সাদা তেল মাখিয়ে মোমোসগুলো দিয়ে দেবো এরকমভাবে। একদম সাইডে পাশাপাশি দেবে না, তাহলে এটা জড়িয়ে যাবে, তোলার সময় অসুবিধা হবে। দেখুন আমি একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি। এরকমভাবে অল্প অল্প করে দেবেন। অনেক সময় এটা আপনারা কুক করবেন 15-20 মিনিটের মতো, এর বেশি না। আর আপনারা মাঝে একবার দেখে নেবেন তো এটা পারফেক্টলি হয়েছে কি। তো দেখুন আমি এটা এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। তারপর আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর আমার এটা এখানে হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এটা ঠান্ডা হলে তুলবেন। আর একটু পানি ছিটিয়ে ছিটিয়ে তুলবেন, তাহলে এটা স্মুথলি উঠে আসবে, জড়িয়ে যাবে না। তো দেখুন আমার প্রায় উঠেই এসছে সব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আজকের জন্য বাই বাই, আল্লাহ হাফিজ।